যার কাছ থেকে আমরা মজাদার একটা ঝটপট ইফতারের রেসিপি শিখব। আমার সাথে আজ রয়েছেন রন্ধনশিল্পী তাপসী মরিয়ম। তো আজকে কোন রেসিপিটা থাকছে? আজকে করছি আপু আমি কালিজিরা মাখা বেগুনি। আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা ইউনিক রেসিপি হবে, যে রেসিপিটা বাসায় সবাই খুব পছন্দ করবে। প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ রমজান উপলক্ষে এটিএন বাংলার আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে, এবং আমার সাথে আজও একজন রন্ধনশিল্পী রয়েছেন, যার কাছ থেকে আমরা মজাদার একটা ঝটপট ইফতারের রেসিপি শিখব। আমার সাথে আজ রয়েছেন রন্ধনশিল্পী তাপসী মরিয়ম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনি থাকতে আমিও ভালো থাকি। আপনাকে দেখে আমার ভালো লাগে। থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় তাপসী আপু, যে আপনি থাকা মানে হচ্ছে একটু ভিন্ন রকম কিছু একটা শিখবো, যেটা ঘরের সাধারণ উপকরণ দিয়ে হবে, কিন্তু খেতে অন্যরকম একটা মজা থাকবে। তো আজকে কোন রেসিপিটা থাকছে? আজকে করছি আপু আমি কালিজিরা মাখা বেগুনি। মানে বেগুনি যেটা হ্যাঁ, আমরা খুব কমন খাই, common সেটার করি। মধ্যে কালিজিরা থাকবে। টুইস্ট হচ্ছে কালিজিরা। হ্যাঁ, আর কালিজিরার ঘ্রাণটা কিন্তু খুবই একদম মানে একদম। ওই অ্যারোমাটা আই থিংক যারা পছন্দ করেন তাদের অ্যাপেটাইটটা অনেক বাড়িয়ে দেয়। অনেক বাড়িয়ে আর দেয়। কালিজিরা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। খুবই ভালো, সর্বরোগের মহা ঔষধ যেটাকে বলে। একদম। একদম। শরীরে বিশেষ করে যাদের ব্যথা থাকে বা হ্যাঁ, ঠান্ডা থাকে ঠান্ডা তাদের জন্য থাকে। কালিজিরা কালিজিরা খুব উপকারী। ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে বৃদ্ধি বাড়িয়ে করে। দেয়। হ্যাঁ, বৃদ্ধি আমরা করে। তাহলে একটু উপকরণগুলো দেখে নিই যে হ্যাঁ। আমাদের কালিজিরা মাখা বেগুনি মানে করতে কি কি উপকরণ লাগছে। ঠিক আছে আপু, নিয়েছি বেগুন লম্বা করে কেটে নিয়েছি, মরিচ গুঁড়া, লবণ, কালিজিরা, বেসন, হলুদ গুঁড়া, চালের গুঁড়া, সাজানোর জন্য টমেটো সস। খুবই সাধারণ কিছু উপকরণ। এখানে আসলে কালিজিরাটাই মেইন টুইস্ট। আর বেগুন আপনারা লম্বা করেও দিতে পারেন, গোল করেও কেটে গোল নিতে করেও পারেন। দিতে পারেন, বেগুনের আকারে মানে আরো যদি সুন্দর করে চারকোনা করে কেটে নিতে চায়, যার যেটা সেটাও ইচ্ছা। হ্যাঁ সম্ভব। হ্যাঁ, এটা আসলে খুব দ্রুত হবে, এজন্য আর কি আমি আর এভাবে কেটে বেগুনিটা নিয়েছি। আসলে আমরা ছোটবেলা থেকে এভাবেই দেখে অভ্যস্ত, হ্যাঁ, তাই না? যে সেটাই। মায়েরা তৈরি করতেন একটু লম্বা করে বেগুনটা লম্বা কেটে। করে কেটে দিতেন। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করছি আপু। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। আমি এখানে কালিজিরা এটা নিয়েছি। কালিজিরাটা আমি এখানে দিচ্ছি, পরিমাণ মতো দিলাম, 1 চা চামচের মতন। আপু আমি যেটা করব, এখানে কালিজিরাটা আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটাতে একটু ভেঙে যেটা নিব আমরা। হ্যাঁ একটু ভেঙে নিচ্ছি। এটাতে যেটা হবে কি আপু, এই যে কালিজিরার যে ঘ্রাণটা, এটা আরো বেশি মানে এটার পাওয়া সাথে যাবে পাওয়া আর কি। যাবে আর কি। খাওয়ার সময় নরমালি যেটা হ্যাঁ। হবে, বাইট তো পড়বেই, পড়বেই। কিন্তু হ্যাঁ, ঘ্রাণটা এখানে ইনফ্যাক্ট আমি এখনই পাচ্ছি। এটাকে ঘ্রাণটাকে আরো আসলে এনহ্যান্স করবে আর কি, এজন্য। হ্যাঁ। আমার মনে আছে ছোটবেলায় মা অনেক বোঝাতো যে কালিজিরা খাও, খেতে খুব ভালো, হ্যাঁ, কিন্তু তখন খেতাম না। কিন্তু বড় হতে হতে কিভাবে যেন কালিজিরাটা এত পছন্দের হয়ে গেল। আসলেই তাই। মানে আমি তো দেখি যে নরমালি একটু জ্বর হলে বা হ্যাঁ। একটু হাত পা ব্যথা করছে, হুম, অথবা হুম, হুম। খুব নিয়মিত আমি হেলদি ফুড খেতে পারছি না, হ্যাঁ, তখন হ্যাঁ, আমি নিয়মিত কালিজিরা খাওয়া শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওটা না আমাদের অ্যাপিটাইটকেও অনেক বেশি আই থিংক মানে একটু হলেও মডিফাই করে। হ্যাঁ, মডিফাই করে আসলে। আর অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তাদের জন্য কিন্তু আমরা এভাবে রেসিপি করে তৈরি করে দিতে পারি আপু। আমি তো মানে খুব পচা মা। আমার ছেলেকে আমি ছোটবেলা থেকে সব ধরনের ভর্তা, কালিজিরা ভর্তা, রসুন হ্যাঁ। ভর্তা এগুলো খাওয়ানো শিখিয়েছি। And আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো আচ্ছা। খাওয়ানোর জন্য যেটা করি আপু, খুবই ভালো কালিজিরাকে করেছেন। যে আপনার একটু চাটনির মতো করে যে হ্যাঁ। ভর্তাটা করে হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ। করে দেই, কারণ নরমালি করলে তো খাবে না। না, সো নরমাল বেটার করে একটু খাবে না। মজা করে ভর্তা করার, বা একটু হুম, পেঁয়াজ বেশি দিয়ে ভর্তা করে দিই। হুম। না ঠিক আছে, এভাবে আসলে এই ধরনের হেলদি অভ্যাস করানো খুবই ভালো। কারণ ছোটবেলা থেকে যদি না খায়, আমার মনে হয় একটা বয়সের পরে যে যখন সমস্যা হয় তখন হ্যাঁ। আমরা সেটাকে ওষুধ ওষুধ হিসেবে নিই। হিসেবে নিই, হ্যাঁ। কিন্তু ছোটবেলা থেকে যদি আপু আমরা খাওয়ানোর অভ্যাসটা করে ফেলি, তাহলে কিন্তু ওটা আমাদের ফুড হ্যাবিটের একটা পার্ট হয়ে যায়, তাই না? অংশ হয়ে যায়। হ্যাঁ। তো আমরা সবকিছু এখানে হ্যাঁ, পরিমাণ একবারে আপু মতো নিয়ে, সবকিছু পরিমাণ মতো নিয়ে আমি একটু মিক্স হুম, করে নিই, যাতে বেসন দিলাম আমরা, হ্যাঁ, চালের গুঁড়ো চালের দিলাম, গুঁড়ো দিয়েছি। মরিচের গুঁড়ো, হ্যাঁ, ওটা হচ্ছে আপু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি আপু আচ্ছা, সামান্য পরিমাণ। লবণ দিয়েছি, হ্যাঁ, আর কালিজিরা তো আপনি যে কালিজিরা। পরিমাণ দিবেন সেটা নিয়ে আমরা একটু ভেঙে তারপরে দিয়েছি। হ্যাঁ। বেটার তৈরি তো আসলে আমরা সবাই করি, অনেকে হয়তো এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে থাকে, তাই না হ্যাঁ, আপু? কর্নফ্লাওয়ার দিয়ে থাকে আপু, ক্রিসপি। তবে চালের গুঁড়োটা দিলে হয় কি একদম Crispy। খুবই বেশি মানে খাস্তা টাইপের হয় আর কি, তখন ভালো লাগে। আপু আমার এটা মাখানো হয়ে গেছে, তো আমি এখন এখানে পানি দিয়ে নিই। ব্যাটার তৈরি করব, তো অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা তো আসলে আধুনিকায়নের যুগে এসে আমরা হ্যাঁ, কর্নফ্লাওয়ারের সাথে এতটা পরিচিত পরিচিত হয়েছি। হয়েছি। অল্প অল্প করে পানি দিচ্ছি। হ্যাঁ, ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম টাইপের হবে।
বেটারটা করার সময় একটু আমাদেরকে সতর্কতা মানে খেয়াল রাখতে খেয়াল হবে রাখতে হবে, যাতে করে পানিটা বেশি না হয়ে বেশি যায়। না হয়ে যায়, একটু দিই। সেই জন্য আপনি অল্প অল্প করে দিলে হ্যাঁ, অল্প অল্প করে দিচ্ছি, কারণ আবার বেশি ঘন হয়ে গেলে আবার বেশি পাতলাও করা যাবে না। আমি একটু আপু আমরা তেলটা গরম দিয়ে দিতে পারি? হ্যাঁ, তেলটা গরম দিয়ে দিচ্ছি আপু এই মিক্স করতে। আমি দিয়ে দিচ্ছি ইরফানের খাঁটি সরিষার তেল। আমরা সরিষার তেলে ভাজবো, আরো বেশি টেস্ট হবে, ঘ্রাণটাই হবে খুব ইউনিক। ইউনিক, মানে সরিষার তেলের, ইরফানের সরিষার তেলের গন্ধটা এত সুন্দর যে খুবই ন্যাচারাল আমার অর্গানিক একটা ন্যাচারাল অ্যারোমা। অথেন্টিক একটা গন্ধ হয় তো আলাদা আপু করে। আমাদের বেটারটাও তৈরি হচ্ছে, তেলটাও হ্যাঁ। গরম হচ্ছে, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। শিওর আপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতার। সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে আসবো। সাথে থাকুন এটিএন বাংলার। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। ফিরে এলাম বিরতির পরে। আমাদের প্রতিদিনের আয়োজন এটিএন বাংলার পর্দায় ইরফান ঝটপট ইফতারে। সাথে রয়েছে আমাদের তাপসী আপু, তার সাথে চলে যাচ্ছে আমাদের আজকের রেসিপিতে। তো তাপসী আপু, বেটার অলমোস্ট হ্যাঁ, বেটার অলমোস্ট রেডি আপু। খুব বেশি ঘন হবে না, খুব বেশি পাতলা হবে না। আমার বেটার যেহেতু রেডি, আমি এখন এখানে স্লাইস করে কেটে রাখা বেগুন। তেলটাও তো গরম হয়ে গেছে হ্যাঁ, আমাদের। তেলটাও গরম হয়ে গেছে আপু। আমি একটু এখানে হাতে ব্যবহার করব। এটা আমি এখানে তেলটা গরম হয়েছে তো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। একটু যখন দেবেন তখন এমন ভাবে দিতে হবে যেন কালি জিরাটা খুব সুন্দর করে উঠে আসে। হ্যাঁ, ছোট ছোট করে কেটে নিলে আসলে দিতে সুবিধা হয়। অনেকে এখানে বেকিং সোডা ইউজ করে হয়তো একটু মানে ফুলে ওঠার জন্য, সেটা চাইলে করতে পারবে, আসলে এটা অপশনাল। আসলে- হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা ইউনিক রেসিপি হবে, যে রেসিপিটা বাসায় সবাই খুব পছন্দ করবে। আর যেহেতু কালিজিরার এত ঔষধি গুণ আছে, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, সো কালিজিরা কোনো মানে ওইভাবে আসলে খাওয়া হয় না, আমাদের প্র্যাকটিসটা নাই। তো আমরা যদি খাবারের মধ্যে এরকম মানে উপকরণগুলো অ্যাড করি তাহলে এটা ভালো হবে। আপু আমি একটু উল্টে নেওয়ার চেষ্টা করি এবং দেখি। এটা হতে খুব বেশি সময়ও লাগবে না। না, Normally সময় বেগুনের লাগবে না। যে সময়। হ্যাঁ, আর বাহ। বেগুনটা যেহেতু স্লাইস করা তো হুম হুম। এটা আমার হতেও বেশি সময় লাগবে না। আমি একই সাথে কালিজিরা এবং সরিষার তেলের যে চমৎকার একটা অ্যারোমা তৈরি হয়েছে সেটা আসলে পাচ্ছি। ইফতারের আগে আগে এরকম চমৎকার অ্যারোমাযুক্ত খাবার যখন তৈরি হয় তখন আমাদের কিন্তু ইফতার করার যে একটা আগ্রহ পরিবারের বেড়ে সবার যায়। কিন্তু বেড়ে যায়, সবাই হ্যাঁ। একসাথে বসে খাওয়া হয়। দেখার সৌন্দর্য, এই যে এই পাশ থেকে তারপরে তো পরিবেশন করে মানুষ দিই। যখন দেখে তখন বলে হ্যাঁ এর চেয়ে তো ভালো আমরাই পারি, কিন্তু এখানে যে একটা ডিজাস্টার হয়ে গেছে এটা তো আর সমস্যা ওরা নেই। বুঝে না। হয়ে গেছে তো, হয়ে right গেছে। এখন? হ্যাঁ, বেশি সময় এটা আর বেশি হ্যাঁ, করতে হবে না। আমি একটু এটা ভেঙে নিই দুপাশে। তুলে ফেলি আপু আমরা হ্যাঁ, তাহলে। আপু এটা ভাজা তো হয়ে গেছে, এটা তুলে ফেলি। দেখতে ভালো লাগছে, কালিজিরাগুলো উপর থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু ভাত দিয়ে খেতেও খুব মজা লাগবে। ভাত দিয়ে খেতেও খুবই শুধুমাত্র মজা আপনি লাগবে। বেগুনি করে নয়, আপনি যদি হ্যাঁ। চান গরম গরম ভাতের সাথে এটা খাবেন। আপু এটা আমি পরিবেশন করব টমেটো সস দিয়ে। এটা ইরফানের হট টমেটো সস। আপু তৈরি হয়ে গেল আমার মজাদার কালিজিরা মাখা বেগুনি। থ্যাংক ইউ তাপসী আপু। মানে খুব চটজলদি সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপি। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নিই আরো একবার। এই ছিল আমাদের আজকের আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে। খুব চটজলদি মজাদার সব রেসিপি নিয়ে প্রতিদিনই আমি হাজির হয়ে যাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের জন্য। আমাদের এই নিয়মিত আয়োজন ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টারের প্রতিটি এপিসোডে। দেখা হবে আবারও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আমাদের পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।